আল্লাহ তাআলা কোরআনের ভিতর সূরা মুনাফিকুন নামে সূরা তুলে দিলেন, যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে এমন কোনো বৈশিষ্ট্য না থাকে যেই বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় যে এরা মুনাফিক। এই যে মুনাফিকের বৈশিষ্ট্য নিজের ভিতরে লালন করা যাবে না। কোরআনের পক্ষে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নিতে হবে, তবেই আপনি আমি মুনাফিকের দপ্তর থেকে বাঁচতে পারবো। আসেন, মুনাফিক যদি কেউ হয় তাহলে তার শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফালি মিন নার। মুনাফিক যারা হবে এদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিম্নতম ঘাটে নির্ধারণ করে রেখেছি। নাউজুবিল্লাহ বলি। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন যেই জায়গা, ওই জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কারণ কাফের তারা তো বিগাইরে হিসাব বিনা হিসেবে জাহান্নামে যাবে, মুমিন যারা তারা বিগাইরে হিসাব বিনা হিসেবে জান্নাতে যাবে। আর এই তৃতীয় পক্ষটা এরা না মুসলিম না কাফের, এই মাঝখানে দোদুল্যমান থাকার কারণে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিবেন। কারণ এরা ঈমান কি জিনিস জানে, নবী কি জিনিস জানে, আখিরাত কি জিনিস জানে, মুসলিম কি জিনিস জানে, কোরআন কি জিনিস জানে, জানার পরও এটাকে মেনে নিতে চায় না। উপরে উপরে মানে, কিন্তু অন্তরে অন্তরে এটাকে ঘৃণা করে। এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যে মানুষদের ভিতরে এমন কতগুলো লোক আছে সমস্ত মানুষের মাঝখান থেকে, মাইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহর উপর ঈমান রাখি। কার উপর ঈমান রাখি? আল্লাহর উপর। ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকেও বিশ্বাস করি, আখিরাতকেও মানি। কিন্তু মুমিনিন, আল্লাহ বলতেছে এরা যতই ঈমানের দাবি করুক আসলে এরা ঈমানদার নয়। নাউজুবিল্লাহ বলি। আমি যদি 1000 বার বলি আমি ঈমানদার, আর আল্লাহ যদি বলে তোমরা ঈমানদার নও, কারটা ঠিক হবে? আল্লাহরটা ঠিক। তাহলে আল্লাহ স্বয়ং বলতেছে ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষদের ভিতরে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা ঈমানদার, ওয়াবিল আখিরাতকেও আমরা বিশ্বাস করি। আল্লাহ বলতেছে মা হুম বিমুমিনিন, যতই এরা মুখ দিয়া বলুক না কেন আসলে এরা ঈমানদার নয়, এরা হলো মুনাফিক। এরা কারা? মুনাফিক। এই জন্য মুনাফিকরা যতই পরিচয় দেয় আমরা ঈমানদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব না মানার কারণে যেমন মুনাফিকের নেতা হলো, আল কোরআনের বিধান না মানার কারণে যেমন মুনাফিকের নেতা হলো, তদ্রূপ আমি আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব জীবনের সকল ক্ষেত্রে না মেনে নেই, আমি আপনি মুনাফিক হবে কি হব না? হব। এই জন্য নিজেকে সংশোধন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া, তত নবীদের যে নেতা তার নেতৃত্ব মেনে নিতে হবে। আমরা অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিলাদ পড়তে ভালোবাসি, তাই কি না? মিলাদ নিয়ে অনেক কথা, ওই দিকে বিষয় নয়। তবে আমরা মিলাদ যেই ব্যক্তিরা মিলাদের পক্ষে, আমরা মিলাদ পড়ি প্রথম বাক্যটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাই কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা হে আল্লাহ, সাল্লি রহমত করো, আলা উপরে, সাইয়্যিদিনা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুবহানাল্লাহ বলি। তার মানে হে আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি রহমত করো। মিলাদ মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। তাহলে মিলাদের ভিতর আমি বললাম যে হে আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি রহমত করো। মিলাদ পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বের হলো, কিন্তু মিলাদ থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানলাম না। এই মিলাদের কোনো দাম আছে? দাম নাই। কারণ মুখে এক, অন্তরে মুনাফিক। কারণ এর ভিতরে সুরঙ্গ রয়েছে, দুই মুখটাই খোলা, পানি ঢাললে আরেক মুখ দিয়ে বের হয়ে যাবে। এই মুনাফিকি কখনো রাখা যাবে না। আসেন, ব্যক্তিগত জীবনে চলতে গিয়ে মুনাফিকের কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন মুনাফিকের আলামত তথা বৈশিষ্ট্য হলো 3টা, আর এক হাদিসে বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য হলো 4টা। আমরা 4টা আজকে শুনবো। প্রথম নম্বর বৈশিষ্ট্য আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের বৈশিষ্ট্য হলো 3টা। ইজা হাদ্দাসা কাজ্জাবা, মুনাফিকদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এরা যখনই কথা বলে কথার সাথে সাথে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলি। এই জন্য মিথ্যে বলা মুনাফিকের স্বভাব। মিথ্যে বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। মিথ্যে বর্জন করতে হবে।
নির্বাচনের আগে নেতারা যখন মঞ্চে বক্তব্য দেয় ওই সময় বলে রাস্তা করব, ঘাট করব, একটা লোকও চাকরি ছাড়া থাকবে না, ঘরে ঘরে চাকরি দেব, অমুক করব, তমুক করব। দেখা যায় নির্বাচনে পাশ করার পরে বছরের পর বছর যায়, দেশের জনগণের আর খবর নেওয়ার সুযোগ না, বরং শাসন করার নামে শোষণ করে 36 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে গিয়ে পাড়ি জমায়, আর ওই জায়গায় বড় বড় দালান কোঠা, কোটি কোটি বিঘা সম্পত্তি ক্রয় করে নেয়, তাই কিনা? তাহলে এরা মুনাফিক, কারণ বলে এক, করে। তাহলে আয়াতুল মুনাফিকিন সালাসা ইজা হাদাসা কাজ্জাবা, মুনাফিক যারা এরা কথায় কথায় মিথ্যে কথা বলে। তাহলে নির্বাচনের আগের কথা পরের কথা যাদের মিলবে না এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিক চিনে রাখতে হবে। তারপরে এই যে হাদাসা কাজ্জাবা, এই যে ওয়াদা, মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা যখন ওয়াদা করে, করার সময় ওয়াদা করে ঠিক, কিন্তু পরবর্তীতে ওয়াদা সে পালন করে না, ওয়াদা ভঙ্গ করে ফেলে। তাহলে ওই যে নির্বাচনের আগে ওয়াদা দিল এটা করব ওইটা করব, নির্বাচনের পরে বছরের পর বছর যায় আর খোঁজ করে না, ওয়াদাটা ভঙ্গ হলো কি হলো না? ভঙ্গ হলো। তাহলে ওয়াদা যারা ভঙ্গ করে তারা হলো মুনাফিক। এই জন্য ওয়াদা ভঙ্গকারীদের পক্ষে থাকা যাবে না। মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন সেইটার সে খেয়ানত করে ফেলে। নাউজুবিল্লাহ বলি। আমানতের কি করে? খেয়ানত করে। দেশের পুরা দেশটা দেশের সরকার প্রধানের কাছে আমানত, পুরা পরিষদ ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আমানত, একটা পরিবারের যিনি লিডার পুরা পরিবারটা পরিবার প্রধানের কাছে আমানত, স্বামীর কাছে স্ত্রী সতীর্থ আমানত। এই প্রত্যেকটা আমানতের হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে যদি আমানতের খেয়ানত করে। তাহলে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে যদি এইখান থেকে মাল চুরি করে নেয়, আমানতের খেয়ানত করলো, মুনাফিক, জাহান্নামে যেতে হবে। আর ওই মুনাফিকের পক্ষে যদি আপনি দালালি করেন আপনার আমল নামে পাপ আসবে কি আসবে না? পাপ আসবে। কারণ সদগায়ে জারিয়া রূপে যেমন ভালো কাজও জমা হয়, তদ্রূপ সদগায়ে জারিয়া রূপে পাপ কাজও জমা হয়। কিয়ামতের দিন এক মানুষ দেখবে যে তার আমল নামায় অনেক পাহাড় পরিমাণ নেকি। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত নেকি তো আমি করি নাই, এত নেকি আসলো কোথা থেকে? তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা শোনো, তুমি এত নেকি করো নাই ঠিক, কিন্তু ওই যে ভালো ভালো মানুষগুলোর পক্ষে ছিলে, ভালো ভালো মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করেছিলে, যার কারণে তুমি মারা যাওয়ার পরে ওই ভালো ভালো মানুষগুলো তোমার নামে ভালো কাজ করেছে, অথবা তোমার নামে না করলেও তাদের ভালো লোকের সাথে সঙ্গ দেওয়ার কারণে এখান থেকে একটা নেকি সদগায়ে জারিয়া রূপে আল্লাহ তোমার কাছে জমা করতে 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 পাহাড় সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত পাপ তো আমি করি নাই, পাহাড় সমান পাপ জমা হলো, কারণ কি? এবার আল্লাহ বলবি, বান্দা ভালো কাজ করেছিলে ঠিক, কিন্তু ওই খারাপ লোকদের পক্ষে থাকার কারণে খারাপ লোকরা যে তোমার কাছ থেকে সাপোর্ট পেয়েছে, তোমার নির্বাচিত হয়েছে, তুমি মারা যাওয়ার পরে তোমার ভোটে নির্বাচিত হয়ে জনগণের মাল আত্মসাৎ করেছে, যার কারণে ওই পাপের একটা অংশ তোমার আমলনামায় যোগ হয়েছে। তুমি ভোট দেওয়ার কারণে নির্বাচিত হয়ে নারী কেলেঙ্কারি করেছিল, তুমি করো নাই ঠিক, তারা করেছিল, তোমার সাপোর্ট পাওয়ার কারণে ওইখান থেকে নারী কেলেঙ্কারির একটা পাপ আমল নামায় জমা হয়েছে, যার কারণে এই পাপের একটা অংশ জমা হতে 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 পাহাড় সম পরিমাণ পাপ জমা হয়ে গেছে। এখন কি আমার আপনার নেকির পাল্লা পাহাড় হোক এইটা আমরা চাই, নাকি পাপের পাল্লা পাহাড় পরিমাণ হোক এইটা আমরা চাই? নেকির পাল্লা পাহাড় পরিমাণ হোক এইটাই আমরা চাই, আর এইটাই চাইতে হবে। এই জন্যে সৎ লোকের সঙ্গ দিতে হবে, অসৎ লোকের সঙ্গ ত্যাগ করতে হবে। মুনাফিকি যারা করে উপরে উপরে পরিচয় দেয় মুমিন মুসলিম, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক এইটা চায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এইটা চায় না। এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর। এই জন্য এই মুনাফিকি ত্যাগ করতে হবে, আর এই মুনাফিকি যারা করে তাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের চরিত্র সম্পর্কে জেনে নিজেকে মুনাফিকি ত্যাগ করার এবং সমাজটাকে মুনাফিকি মুক্ত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।